দিনটা ছিল শুক্রবার, শরতের শেষ বিকেল। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। ঢাকা থেকে আরিফ গ্রামে এসেছে দাদার পুরনো বাড়ি দেখতে। দাদা মারা গেছেন বছরখানেক আগে। সেই থেকে বাড়িটা পড়ে আছে জনমানব শূন্য। গ্রামের মানুষজন বলে রাতে নাকি ওখান থেকে আলো জ্বলে, আর কারো কারো চোখে পড়ে সাদা পোশাক পরা এক নারী বারান্দায় হেঁটে বেড়ায়। আরিফ এসব গল্পে বিশ্বাস করে না। শহরের ছেলে, বিজ্ঞানে বিশ্বাসী। তাই গ্রামের মানুষজনের কথা শুনে মৃদু হাসল। রাতে একাই থাকার সিদ্ধান্ত নিল সেই পুরনো দোতলা বাড়িটায়। রাত 11টা। চারপাশে ঝিঝি পোকাদের আওয়াজ ছাড়া আর কিছু নেই। বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ। আরিফ বই পড়ছিল। হঠাৎ জানালার কাছে ঠক ঠক শব্দ হলো। মনে হলো কেউ বাইরে থেকে টোকা দিচ্ছে। বাইরে তাকিয়ে দেখল কুয়াশার ভেতর একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখ দুটো জ্বলজ্বল করছে লাল রঙে। আরিফ চোখ মুছে আবার তাকালো। কিছু নেই। ভেবে নিল চোখের ভুল। আবার বইতে মন দিল। রাত 12:30। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে এলো। হঠাৎ দরজার দিক থেকে চিঁ করে আওয়াজ হলো, যেন কেউ আস্তে আস্তে দরজা ঠেলে ঢুকছে। আরিফ উঠে দাঁড়ালো। কে কে ওখানে? কোনো উত্তর নেই। শুধু বাতাসের মতো একটা ঠান্ডা পরশ গেল তার গায়ের ওপর দিয়ে। ঘরের আলোর বাল্বটা কয়েকবার ঝিলমিল করে নিভে গেল। অন্ধকারে সে দেখল দরজার পাশে দাঁড়িয়ে আছে এক নারী। সাদা শাড়ি, চুল পুরো ভেজা, মুখ দেখা যাচ্ছে না। ধীরে ধীরে মুখ তুলল নারীটি। চোখ নেই, শুধু কালো ফাঁপা গর্ত। ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। আরিফ চিৎকার দিতে পারল না। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠল। জানালা দরজা একসাথে বন্ধ হয়ে গেল। ঘর জুড়ে ভেসে এলো কান্নার আওয়াজ। আমার কথা কেউ শোনে না, আমার কথা কেউ শোনে না। পরের সকালে গ্রামের মানুষজন বাড়িতে ঢুকে দেখে আরিফ অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে। মুখে শুধু একটাই কথা বকছে, আমি দেখেছি, আমি ওকে দেখেছি।